আসসালামু আলাইকুম বিউটিফুল ট্রেডার্স, কে অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। তো এই জায়গাতে আমি আজকে র্যান্ডম কিছু ট্রেড প্লেস করব। অবশ্যই আমি রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করব। তো বলতে বলতে আমি যেখান থেকে আপের জন্য একটা ট্রেড প্লেস করে ফেললাম। কেন আপের জন্য ট্রেড প্লেস করে ফেলছি? মার্কেট আপ ট্রেন্ড। আর আপনারা দেখেন যে আমার প্রিভিয়াস ট্রেডের হিস্টোরি, লস আছে নাকি লস নাই আপনারা দেখতেই পারতেছেন। কেমন? তো এখানে আপের জন্য ট্রেড প্লেস করার সিম্পল কারণ যদি আমি আপনাদেরকে বলি, মার্কেট আপ ট্রেন্ড প্রিভিয়াস দুইটা রেড রিট্রেসমেন্ট হওয়ার ক্ষমতা রাখছিল, প্লাস প্রিভিয়াস রেড ক্যান্ডেলের রিয়াকশন, বর্তমান ক্যান্ডেলের ওপেনিং আর প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজিং। আমি এখানে দেখতে পাচ্ছি যে বর্তমান ক্যান্ডেলে বায়ার্স আসবে, তার কারণে আমি এখান থেকে বায়ার জন্য ট্রেড প্লেস করছি। তো আপনারা দেখতে পারবেন যে আমার এই ট্রেডটা উইন হবেই। একটা কথা বলে রাখি ভাই, আমি আগে ক্লাসটা রেকর্ড করছি, তারপরে কিন্তু আমি আলাদাভাবে ভয়েস দিতেছি। আপনারা আবার মনে করেন না যে আমি ভয়েস প্লাস একসাথেই এই ভিডিওটা রেকর্ড করতেছি। কেমন? একটু প্রবলেমের কারণে আমার রেকর্ডটা হয় নাই, মানে রেকর্ডিংয়ের সাথে আমার ভয়েসটা রেকর্ড হয় নাই, তার কারণেই। তো এই জায়গা থেকে আমি আরও একটা আপের জন্য ট্রেড প্লেস করে ফেলছি। কেন ট্রেড প্লেস করে ফেলছি? আমি প্রিভিয়াস ক্যান্ডেলের রিয়াকশন দেখেই আমি বুঝতে পারছি এই বর্তমানে ক্যান্ডেলে বায়ার্স আসবে। আর প্রিভিয়াস দুইটা রেড ক্যান্ডেলকে রিট্রেসমেন্ট বানিয়ে প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেলটা ছিল সেটা কন্টিনিউশন দিয়ে দিচ্ছে উপরের জন্য, তার কারণেই আমি এখান থেকে বায়ারের জন্য ট্রেড প্লেস করছি। কেমন? তো দেখেন আমি এই জায়গায় কিন্তু র্যান্ডমভাবে ট্রেড প্লেস করতেছি ভাই, প্রাইজ অ্যাকশনের নলেজ দিয়ে, প্রাইজ অ্যাকশনের যেটা রিয়েল নলেজ সেটা দিয়েই কিন্তু আমি ট্রেড প্লেস করতেছি। আর সাথে সাহায্য আমি নিতেছি কিসে? ক্যান্ডেল রিয়াকশনের। ভাই বাইনারি ট্রেডিং করার জন্য ক্যান্ডেল রিয়াকশন মাস্ট বি জানা দরকার। ক্যান্ডেল রিয়াকশনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন পয়েন্টে বায়ার্স অ্যাক্টিভ, কোন পয়েন্টে সেলার্স অ্যাক্টিভ। ওকে, তো এই জায়গাতে আমি থার্ড স্টেপ কম্পাউন্ডিং করার ট্রাই করব। এই ক্যান্ডেলে 29 রাউন্ড নম্বর লেভেলে দাঁড়ায় আছে, তার মানে এখান থেকে সেলার্স চাইলেই আসতে পারে। কেমন? এই জায়গা থেকে সেলার চাইলে আসতে পারে, তবুও আমি এখানে ট্রেড প্লেস করবো না। কারণ কেন করবো না? আপ ট্রেন্ড মার্কেটে এখানে আমার দুইটা বায়ার্স ক্যান্ডেল আইসা কনফার্মেশন দিয়ে দিচ্ছে, প্লাস কন্টিনিউশন দিয়ে দিচ্ছে। মার্কেট এখন প্রিভিয়াস হাইটাকে ব্রেক করে নতুন একটা হাই লাগাইতে চায়, তার কারণে এখান থেকে সেলার্সের জন্য ট্রেড প্লেস করাটা বোকামি হবে। তবে প্রিভিয়াস ক্যান্ডেলের রিয়াকশন আমাদেরকে বলে দিচ্ছে কি এখন বর্তমানে সেলার্স আসবে। ওকে, তো এই ক্যান্ডেলটা দেখবো, এই ক্যান্ডেলটা দেখা এই ক্যান্ডেলের রিয়াকশনের মাধ্যমে যদি আমরা কোনো প্রকার ট্রেড প্লেস করার সুযোগ পাই তাহলে আমরা ট্রেড প্লেস করব। এইখানে সেলার্স ক্যান্ডেল আসা মানেই প্রিভিয়াস দুইটা গ্রিন ক্যান্ডেলকে রিট্রেসমেন্ট বানিয়ে ফেলা। যদি বায়ার্সের শক্তিই থাকতো তাহলে কিন্তু তারা মার্কেটটাকে উপরে নিয়ে যাইতো। এখানে একটা স্ট্রং সেলার্স আসা মানেই কি এখানে সেলার্স স্ট্রং, বায়ার্স দুর্বল। কেমন? তো এই জায়গাতে সেলার্স আসছে, প্লাস প্রিভিয়াস লোটাকে ব্রেক করে ফেলছে, তার মানে লো এর নিচে লো লাগাই ফেলছে। তো এই জায়গাতে নো ডাউট যে বর্তমান ক্যান্ডেলটা রিভার্স হইতে পারে। তবুও দেখি যে আমি মার্কেটের মুভমেন্ট অনুযায়ী আর এখানে যদি কারো অ্যাক্টিভিটি পাই সেলার্স অথবা বায়ার্সের, তাহলে আমি এখান থেকে ট্রেড প্লেস করতে পারি। এখন অনেকে ভাই আমার ভিডিও দেখেন, অনেকে বলে যে ভাই আপনি যেভাবে ট্রেড প্লেস করেন আসলে ভাই এরকম আপনার মতো ট্রেড অথবা এরকম লজিক কেউ দিতে পারে না। ভাই দিতে পারবে নাকি পারবে না আমি জানি না। যদি কারোর মধ্যে যদি রিয়েল নলেজ থাকে, মার্কেটের প্রাইজ অ্যাকশনের নলেজ থাকে, বাউতাবাজি কইরা না ভাই, যদি রিয়েল নলেজ থাকে তাহলে সে আমার ট্রেডিং স্টাইলটা বুঝবে, সে আমার মতো এক্সপ্লেন দিতে পারবে। আমি লস করলো কেন লস করতেছি সেটা আমি বলে দিতে পারবো, আর প্রফিট হলেও তো আমি তো বলে দিতেই পারি যে কেন আমার এটা একটা প্রফিট হইতেছে আর কেন লস হইতেছে। তো এই জায়গাতে দেখতে পারতেছি এখানে একটা এঙ্গালফিং প্যাটার্ন হইতেছে এই জায়গাতে। আর এই জায়গা থেকে চাইলেই আপের জন্য ট্রেড প্লেস করা যায়। কেন আপের জন্য ট্রেড প্লেস করা যায়? এখানে একটা এঙ্গালফিং প্যাটার্ন হইছে, আর আমরা জানি যে আপ ট্রেন্ড মার্কেটে যদি কোনো আপের প্যাটার্ন হয় তাহলে রিট্রেসমেন্টের প্রয়োজন হয় না। কেমন? এখানে আমি থার্ড নাম্বার ট্রেডটা নিছি, তো আমার মনে হয় যে এই ট্রেডটা আমার লস হয়ে যাবে। কেন লস হয়ে যাবে? আমি একটু আগে বলছি যে আপ ট্রেন্ডে যদি কোনো আপের প্যাটার্ন হয় তাহলে রিট্রেসমেন্টের প্রয়োজন হয় না। তবে বর্তমানে কিন্তু আপ ট্রেন্ডে নাই, মার্কেট আপ ট্রেন্ডে নাই। কেননা মার্কেট প্রিভিয়াস লোটাকে ব্রেক করে নতুন একটা লো লাগাই ফেলছে, তার মানে মার্কেট কি এখন ডাউন ট্রেন্ডে আছে। ডাউন ট্রেন্ডে না থাকলেও মার্কেট এখন সেলার্সের আয়ত্তে আছে, তার কারণে এখানে কি এখানে রিট্রেসমেন্ট অবশ্যই আসতে পারে। তো এই জায়গাতে আমার থার্ড স্টেপ
একটা লস হয়ে গেছে, আমি আগে থেকে জানি, কারণ আমি একটু আগে বলছি আমি আপনাদেরকে আমার ট্রেডটা রেকর্ড চলতেছে, আমি ভয়েস আলাদা দিতেছি। তো এই জায়গাতে আমার ট্রেডটা লস হয়ে গেছে। কেন লস হয়েছে সিম্পল কারণ বলছি, প্লাস এই জায়গাতে ক্যান্ডেল রিয়াকশনের আমরা অনুমতি পাই নাই, তার কারণে এখানে আমার ট্রেডটা লস হয়ে গেছে। এখানে আমি কোনো প্রকার প্যানিকড হই নাই। কেন হই নাই, আমি জানি যে আমি লসটা রিকভার করতে পারবো। ওকে, আমি আবার $100 থেকে এখান থেকে শুরু করব। তো দেখি কি অবস্থা, কতটুকু। এই জায়গাতে এই ক্যান্ডেলের রিয়াকশনটা দেখবো আগে। যদি এখানে বায়ার্স আইসা পড়ে তাহলে আমরা মনে করবো যে বায়ার্স অ্যাক্টিভ, তার কারণ সেলার্স প্রিভিয়াস ক্যান্ডেল আসছিল, তার মানে সেলার্স প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলটাকে রিট্রেসমেন্ট বানায় বলছে। যদি পরবর্তীতে সেলার্স স্ট্রং থাকে তাহলে মার্কেটটাকে কন্টিনিউ করবে, সেটা আমরা জানি। আর যদি কন্টিনিউ না করতে পারে, বায়ার্স যদি আইসা পড়ে, তাহলে আমরা এখানে কি বলতে পারি, বায়ার্স অ্যাক্টিভ। ওকে, তো দেখি যে এই জায়গা থেকে অ্যাক্টিভ, এই জায়গা থেকে সেলার্স অ্যাক্টিভ, তার মানে সেলার্স স্ট্রং। তো এই জায়গাতে যদি সেলার্স স্ট্রং হয় তাহলে গ্যাপ ডাউন দেওয়ার মানে কি, এখানে গ্যাপ ডাউন দেওয়ার মানে কি, গ্যাপ ডাউন দেওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারতেছি সেলার্স এখানে অনেক বেশি ইন্টারেস্টেড। একটু ওয়েট, আমি এখানে ডো নট ডিস্টার্ব মোডটা অন করছিলাম, আমি জানি। হ্যাঁ, এই জায়গাতে গ্যাপ ডাউন দেওয়ার মানে সেলার্স এখানে এক্সাইটমেন্ট, যেটাকে আমরা গ্যাপ ডাউন বলি, মানে সেলার্স আস্তে আস্তে লাস্ট মিলি সেকেন্ডে সেলার্স গ্যাপ ডাউন দিছে, অর্থাৎ এখানে সেলার্সরা গ্যাপ ডাউন করছে তাদের ক্যান্ডেল তৈরি করার জন্য, যেটাকে আমরা এক্সাইটমেন্ট গ্যাপ ডাউন বলে থাকি। কেমন? তো এই গ্যাপ ডাউন আমি কি বলতেছি আপনাদেরও হয়তো বা মাথার উপর দিয়ে যাইতেছে, তবে কোনো কিছু এত কিছু চিন্তা করার প্রয়োজন নেই। যারা আমার স্টুডেন্ট তারা অবশ্যই বুঝতেছেন যে এক্সাইটমেন্ট গ্যাপ ডাউনটা কি। আমি তাদেরকে ভালো মতো ক্লিয়ার করি নাই, তারপর হালকা পাতলা ক্লিয়ার করছি, তারা বুঝে। তো এই জায়গাতে এক্সাইটমেন্ট গ্যাপ ডাউন হয়েছে, সেলার্সের গ্যাপ ডাউন হয়েছে, লাস্ট পর্যায়ে সেলার্স আসছে, তার কারণে আমি এখানে সেলার্সের জন্য ট্রেড প্লেস করছি। আর আপনারা দেখতে পারতেছেন যে আমার যেটা উইন হয়ে গেছে। নো ডাউট এই ক্যান্ডেলটা বর্তমানে যে ক্যান্ডেলটা হইতেছে এটা রিভার্স হবে। কেন রিভার্স হবে? আমরা জানি যে মার্কেটে হাই লো, হায়ার লো, লোয়ার হাই লেভেল ব্রেকআউট হওয়ার পর মার্কেটে রিট্রেসমেন্ট আসে। আর প্লাস বর্তমান যে ক্যান্ডেলটা চলতেছে, যেখানে আমি আপের জন্য ট্রেডটা লাগাইছি, তার প্রিভিয়াস ক্যান্ডেলটা ফেক ব্রেকআউট হয়েছে। কেমন? তার কারণেই আমরা জানি যে এই ক্যান্ডেলটা রিভার্স হইতে পারে, প্লাস ফেক ব্রেকআউট হয়েছে, প্লাস কি মার্কেটে আমরা জানি যে মার্কেট হাই লো, লোয়ার হাই, হায়ার লো লেভেল ব্রেকআউট হওয়ার পর রিট্রেসমেন্ট আসে, তার কারণে আমি এখান থেকে বাইরের জন্য ট্রেড প্লেস করছি। কেমন? তো দেখবেন যে আমার এই ট্রেডটা প্রফিট হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। এটা প্রফিট হইতেই হবে আমার যেটা মনে হইতেছে, নাকি লস করে ফেলি জানি না, যেহেতু রেকর্ড করে রাখছিলাম। তবে এই ট্রেডটা আমার প্রফিট হবেই। হ্যাঁ, আমার যতটুকু বিশ্বাস এই ট্রেডটা আমার প্রফিট হবেই। 5 সেকেন্ড 4 সেকেন্ড বাকি আছে, রিলোড হয়েছিল। এই ট্রেডটা বলছিলাম প্রফিট হয়ে যাবে, প্রফিট হয়ে যাবে। আর লাস্ট পর্যায়ে মার্কেটের মধ্যে এন্টার করছিল, এই ক্যান্ডেলের মধ্যে এন্টার করছিল বায়ার্স, তার মানে বর্তমান ক্যান্ডেলটা বায়ার্স ক্যান্ডেল হবে। ওকে, কেন বলতেছি? লাস্ট 2 সেকেন্ড নাকি 1 সেকেন্ডের মধ্যে বায়ার্স ক্যান্ডেলটাকে উপরে নিয়ে গেছে। লাস্টে ক্যান্ডেলের মধ্যে অ্যাক্টিভ ছিল বায়ার্স, তার কারণে এই ক্যান্ডেলটাতে বায়ার্স আসবে। এখানে আমি কোনো প্রকার ট্রেড নিই নেই। কেন ট্রেড নিই নেই আমি বলতে পারি না, যেহেতু এখন রেকর্ড আলাদাভাবে ভয়েস দিতেছি, তার মানে আমার কাছে এখন অনেক সহজ মনে হইতেছে। কেন ট্রেড নিয়ে বুঝতে পারতেছি। আর যখন আপনি ট্রেড করবেন, লাইভ ট্রেড করবেন ভাই, তখন অনেক কষ্ট হয়ে যাবে। কেমন? তো 5টা ট্রেড নিয়েছিলাম, 5টা ট্রেড থেকে 4টা ট্রেড প্রফিট, 1টা ট্রেড লস হয়েছে আমার। এই ক্যান্ডেলের রিয়াকশনটা দেখবো, এই ক্যান্ডেলের রিয়াকশনটা দেখে পরবর্তীতে আমরা ট্রেড প্লেস করা ট্রাই করব। বর্তমানে আমরা এখানে দেখতে পারতেছি যে সেলার্স স্ট্রং। এখানে 2টা গ্রিন ক্যান্ডেল যতই স্ট্রং হোক না কেন, এখানে কি রিট্রেসমেন্ট হওয়ার ক্ষমতা রাখে। আমরা জানি যে একটা মোমেন্টামের পর অথবা ডাউন ট্রেন্ডে আপের 2টা ক্যান্ডেল রিট্রেসমেন্ট হইতে পারে, তার কারণে আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। কেমন? নো ডাউট এই ট্রেডটা আমার প্রফিটেবল হয়ে যাবে, যতটুকু আমার বিশ্বাস। হ্যাঁ, এই জায়গাতে আমি এই প্রিভিয়াস ক্যান্ডেলের রিয়াকশনটা আমরা দেখতে পারতেছি যে ফেক ব্রেকআউট করছে, প্লাস আমরা জানি যে ডাউন ট্রেন্ড মার্কেটে 2টা গ্রিন ক্যান্ডেল রিট্রেসমেন্ট হইতে পারে, তার কারণেই এখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। হ্যাঁ, তো দেখি যে ট্রেডটা আমাদের প্রফিট হয় নাকি লস হয়। দেখেন আমি ট্রেডগুলো প্রত্যেকটা ট্রেড নিতেছি রিয়েল মার্কেটে, আর আমি রিয়েল নলেজ কিন্তু আমি আপনাদেরকে দিতেছি। আমি আবারও বলতেছি ভাই, আপনার মধ্যে যদি কোনো রিয়েল নলেজ থাকে তাহলে রিয়েল মার্কেটে আপনার ট্রেড প্লেস করেন ভাই।
ওটিসি মার্কেট ভাই আপনাদেরকে ইচ্ছা করে লস করায় ভাই, যেটা কোনোদিনও হবার নয়। ওটিসি মার্কেট আমাদেরকে সেটা হয়, আমাদের সাইকোলজি নষ্ট করে প্লাস আমাদের টাকাগুলো খায় দেয়। তো এই জায়গাতে ডজি ক্যান্ডেল হয়েছে, আমার ট্রেডটা রিফান্ড হয়ে গেছে। হ্যাঁ, আমার ট্রেডটা রিফান্ড হয়ে গেছে, সমস্যা নেই, লস তো হয় নাই। আমার প্রেডিকশন ঠিক ছিল যে মার্কেট এখানে সেলার্স আসবে। অবশ্যই একটা রেড ডজি ক্যান্ডেল হয়েছে। তো বর্তমানে দেখবো যে এইখান থেকে আমরা কোনো অপরচুনিটি পাই কিনা। কেমন, যদি অপরচুনিটি পাই তাহলে তো অবশ্যই আমরা ট্রেড নিব, কোনো সুযোগ মিস করব না। আমি আবারও বলতেছি ভাই, আমি কিন্তু আগে স্ক্রিন রেকর্ড করছি, তারপরে আলাদাভাবে ভয়েস দিতেছি। সবসময়টা আমি এমন করি না, যেহেতু আমার ভয়েসটা রেকর্ড হয় নাই, তার কারণে আমি আলাদাভাবে ভয়েস দিতেছি, আপনারা কিছু মনে করেন না। তো 18 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে চাইতেছে কে? বায়ার্স, অবভিয়াসলি সেলার্স। 1900 বায়ার্স, 1900 রাখতে চাইছে বায়ার্স। তো এইখান থেকে মনে হয় আমি এখান থেকে বায়ার জন্য ট্রেড প্লেস করছিলাম। দেখি যে এখান থেকে আমরা বায়ার্সের জন্য ট্রেড প্লেস করছিলাম কিনা। আমার তো মনে হইতেছে যে আমি এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড প্লেস করছিলাম। ওকে, আচ্ছা বাদ দেন, কেন ট্রেড প্লেস করছিলাম নাকি করি নাই মনে নেই। তো দেখেন যে আমার ট্রেডটা প্রফিট হয় নাকি হয় না। আর মনে একটা ট্রেড নিব, আর একটা ট্রেড নিব, শিওর ট্রেড নেওয়ার ট্রাই করব। এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড প্লেস করছিলাম, তবে আনফরচুনেটলি এখান থেকে আমার ট্রেডটা উইন না হয়ে লস হয়ে যায়। এই জায়গাতে আমি একটা কনফার্মেশন দেখছিলাম, তারপরেও ট্রেডটা লস হয়ে যায়। কেন লস হয়ে যায় দাঁড়ান, আমি 5 সেকেন্ড চার্ট থেকে আগে বাইর হয়ে আমি আপনাদেরকে বুঝাতে পারবো যে কেন আমার এই ট্রেডটা লস হয়েছিল। এই জায়গাতে আমরা এখানে আমি কনফার্মেশনটা দেখছি হুদাই, তার কারণ বর্তমানে যতটুকু মার্কেট দেখতেছি আমরা, এখানে কিন্তু সেলার্স অনেক স্ট্রং। তো এই জায়গাতে আমার ট্রেডটা নেওয়া আসলেই বোকামি হয়েছিল। সেলার্স প্রিভিয়াস দুইটা গ্রিন ক্যান্ডেলকে রিট্রেসমেন্ট বানিয়ে কন্টিনিউশন দিয়ে দিছিল, তারপর এখান থেকে আমার বায়ার জন্য ট্রেড প্লেস করার কোনো মানই হয় না। এই জায়গাতে আমি একটা কনফার্মেশন দেখছিলাম। অনেকে বলে যে ভাই 5 সেকেন্ড কনফার্মেশন দেখলে লস হয় না। ভাই কনফার্মেশন কোন জায়গায় দেখবেন ভাই, সেটাও আপনার জানা দরকার। শুধু 5 সেকেন্ড কনফার্মেশন দেখলে আপনার ট্রেড লস হবেই। সমস্যা নেই, আমার ট্রেডটা লস হয়ে গেছে। দেখি যে আমরা কোনো অপরচুনিটি পাই কি না পরবর্তীতে। যদি অপরচুনিটি পাই তাহলে অবশ্যই কাজে লাগাবো। আমার পরপর 2বার $100 করে কম্পাউন্ডিং করতে গিয়ে থার্ড টাইম আমি ফেল করে ফেলছি। তো এবার একটা শিওর ট্রেড নিতে হবে ভাই, আর কিচ্ছা খতম করতে হবে যতটুকু আমি জানি। হ্যাঁ, তো এই জায়গাতে 13-12 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে চেয়েছিল বায়ার্স। এই জায়গা থেকে আমি এখন 3টা ট্রেড নিয়ে নিছি। 3টা ট্রেড প্রায় অনেক টাকা, আমি জানি 353 টাকা করা হইলে অনেক টাকা, অনেক ডলার। তো এই জায়গাতে ভাই আমি যেহেতু জানি আমি ট্রেড নিয়েছি, আমার এই ট্রেডটা প্রফিটেবল হয়ে যাবে। কেন প্রফিটেবল হয়ে যাবে দেখেন, আমি এখানে একটা হরিজন্টাল যে লাইনটা লাগাইছি সেটা একটা মার্কেটে স্ট্রং এসএনআর লেভেল। অনেকে বলবে ভাই এটা মর্নিং স্টারের কি লেভেল। হ্যাঁ, আমি মানি এটা মর্নিং স্টারের কি লেভেল, তবে এটা একটা সিক্রেট একটা লেভেল। যে লেভেলটা কি লেভেল সেটা আমি জানি, মানে এই লেভেলটার কাজ কি সেটা আমি জানি। হ্যাঁ, এটা সিক্রেট একটা স্ট্রং রাউন্ড নাম্বার লেভেল প্লাস স্ট্রং একটা কি লেভেল। এই লেভেল থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে। প্রিভিয়াস রেড ক্যান্ডেল, তার প্রিভিয়াস রেড ক্যান্ডেল, পরের ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলটার কথা বলতেছি, লেভেলটাকে ব্রেকআউট করতে পারেনি। তো আবার যেখানে প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলটা ক্লোজিং দিচ্ছে আর বর্তমান ক্যান্ডেল ওপেনিং 13-তে, আমরা বুঝতে পারছি বায়ার্স অ্যাক্টিভ। তার কারণে আমি এখান থেকে বায়ের জন্য 100% ট্রেড প্লেস করছি। এখানে আমি শিওর ছিলাম, তার কারণে আমি এখানে 3টা ট্রেড প্লেস করছি। আর আপনারা দেখতেই পারতেছেন যে আমার একটা ভালো একটা অ্যামাউন্ট প্রফিট হয়ে গেছে। তো আজকে 10টা ট্রেড নিয়েছিলাম মনে হয়, 10টা ট্রেড থেকে আমার 2টা ট্রেড লস হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। জানি না যে ভিডিওটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি আপনাদের অনেক খারাপও লাগতে পারে। তো ভিডিওটা যদি ভালো লাগে, যদি মনে করেন যে আপনারা ভিডিও থেকে কিছু শিখতে পারছেন, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আর যদি আমাকে মেসেজ দেওয়ার থাকে, কোনো কিছু জানার থাকে, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, আমার পার্সোনাল আইডির লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আমাকে মেসেজ করতে পারেন, চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।